কৃষ্ণ ভজি মারা তারে কৃষ্ণ ভজি মারা তারে সংসারে আইনো সংসারে আইনু মিছে মায়া বদ্ধ বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনো হে অন্ধ কলির হৃদয় গৌর হরিব মিছে মায়ায় বদ্ধ হয়ে সংসারে আইনু। কৃষ্ণ ভজনের লাগি আমাদের জন্ম হয়েছিল, এই কথাটা আমরা সবাই ভুলে গিয়ে আমার 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 আমিতে ডুবে আছি। স্ত্রী আমার, সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকাই আমার, করি আমার, বিষয় আমার, বৈভব আমার। আরে আমার 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 করতে গিয়ে একবার ভেবে দেখুন তো মা, ভেবে দেখুন তো বাবা, জীবনে আমরা কি পেলাম? এখানে যে এত ভক্ত মানুষ বসে আছে, একটু হাতটা তুলে দেখান তো, জীবনে কে সুখী? কেউ সুখী বলতে পারবেন? জীবনে আপনারা কেউ সুখী? আমরা কেউ সুখী না, আমরা জীবনে কেউ সুখী না। আমাদের প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো কষ্ট লুকিয়ে আছে আছে। আমরা জীবনে কেউ সুখী না, হব কি করে? কইছি আমার 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 আমিতে ডুবে আছি। আর যতদিন ওই আমার 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 আমিতে ডুবে থাকবো না, জীবনে আমরা কেউ সুখী হতে পারবো না। তবে সুখটা কোথায়? সুখ তো একটা জায়গায় লুকিয়ে আছে, সেটা হলো আমার রাধা মাধবের চরণ। যে জন একবার আমার রাধা মাধবের চরণটা ধরেছে, জীবনে তার থেকে সুখী বড় কম আছে। যতক্ষণ না ভগবানের চরণ ধরবো, ততক্ষণ জীবনে আমরা কেউ সুখী হতে পারবো না। আমাদের জীবনে কোনো সমস্যার সমাধান হবে না। যার সাক্ষ্য প্রমাণে রেখে গিয়েছিল মহাভারতে, সেই দিনটার কথা মনে পড়ে বাবা, যেদিন ভরা রাজসভাতে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। পাণ্ডব কুল যখন পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে বলল, দুঃশাসন যাও পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীকে টানতে টানতে রাজসভায় নিয়ে এসো। ভরা রাজসভাতে আজ দ্রৌপদীকে নির্বস্ত্র করব। দুর্যোধনের কথা মতো দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে ভরা রাজসভায় এনে ফেলেছিল। দ্রৌপদী চারিদিকে তাকিয়ে দেখলো, চারিদিকে কত গুণী জ্ঞানী ব্যক্তি বসে আছে। প্রথমে ছুটে গিয়েছিল রাজগুরু দ্রোণাচার্যের কাছে, গুরুদেব গুরুদেব আমাকে বাঁচান, আমায় বাঁচান, আমাকে বাঁচান, আমায় বাঁচান।
আপনি যদি ওদেরকে বলে ওরা আমাকে ছেড়ে দেবে, ওরা গুরুবাক্য অবজ্ঞা করতে পারবে না। আপনি আমাকে বাঁচান গুরুদেব, আপনি আমাকে বাঁচান, ওদেরকে বলুন আমাকে ছেড়ে দিতে। রাজগুরু দ্রোণাচার্য সেদিন দ্রৌপদীকে বাঁচানো দূরের কথা, রাজসভার মাঝে মাথা নত করে দাঁড়িয়েছিল, পারেনি দ্রৌপদীকে বাঁচাতে। ছুটে গিয়েছিল পিতামহ ভীষ্মের কাছে, দাদু আছাড়কে পড়েছিল দাদু ভীষ্মের চরণে, দাদু আমাকে বাঁচানো, দাদু আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচাতে পারবেন, আপনি বলুন না, আপনি বলুন না ওরা যেন আমাকে ছেড়ে দেয়, আপনি বলুন ওরা যেন আমাকে ছেড়ে দেয়। সেদিন পিতামহ ভীষ্মও কিন্তু মাথা নত করে দাঁড়িয়েছিল, পারেনি দ্রৌপদীকে বাঁচাতে। ছুটে গিয়েছিল 100 সন্তানের জননী গান্ধারীর কাছে, জেঠিমা আপনি তো একজন নারী, একজন নারী হয়ে নিশ্চয়ই নারীর অপমান সহ্য করবেন না। আমি যে আপনাদের ঘরের কুলবধূ, আমার যদি সম্মানে যায় আপনাদের কুলের সম্মানে যাবে। আপনি আমাকে বাঁচান জেঠিমা, আপনি তো ওদের মা, আপনি যদি বলেন ওরা আমাকে ছেড়ে দেবে, আপনি আমাকে বাঁচান জেঠিমা, আপনি আমাকে বাঁচান। গান্ধারীও কিন্তু সেদিন মাথা নত করে দাঁড়িয়েছিল, পারেনি দ্রৌপদীকে বাঁচাতে। দ্রৌপদী সবার কাছে আসা হতো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর এদিকে ভগবান তখন কি করছিল জানেন? রুক্মিণীর সাথে বসে বসে পাশা খেলছিল। ভগবান মনে মনে চিন্তা করলো, দ্রৌপদী তুমি তো সবাইকে ডাকছো, সবার কাছে ছুটে যাচ্ছ বাঁচার জন্য, কই তুমি একবার তো আমাকে ডাকছো না? জানেন মা, ভগবানের একটা নীতি আছে, ভগবানের একটা নিয়ম আছে। ভক্ত যতক্ষণ না ভগবানকে ডাকবে ততক্ষণ কিন্তু ভগবান ভক্তের কাছে যাবে না। তাতে ভক্তের যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত বিপদেই পড়ুক না কেন, ভগবানকে ডাকতে হবে, তারপরে ভগবান আসবে ভক্তের কাছে। ভগবানের চিন্তা করছে, দ্রৌপদী তুমি আমাকে কেন ডাকছো না? একবার আমায় ডাকো, দেখো আমি তোমাকে বাঁচাই কিনা। ও মা, দ্রৌপদী আমার সবার কাছে যখন ছুটছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, অবসর পঞ্চ পাণ্ডবের সামনে দাঁড়িয়ে বলে, এই যে শুনুন, কেউ যদি না বাঁচায় আপনারা তো আমাকে বাঁচাবে, আপনারা যে আমার স্বামী, স্বামীর ধর্ম হলো স্ত্রীকে রক্ষা করা। আমার তো একটা স্বামী নয়, আমার 5-5টা স্বামী, কেউ যদি নাও বাঁচায় আপনারা আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান। দ্রৌপদী আজ সবার কাছে আসা হতো ছুটছে, কেন জানেন? কারণ দ্রৌপদীর মনে বিশ্বাস ছিল, ভরসা ছিল, ও যদি না বাঁচায় ও বাঁচাবে, ও যদি না বাঁচায় সে বাঁচাবে, সে যদি না বাঁচায় ও বাঁচাবে, বাবা যদি না বাঁচায় মা বাঁচাবে, মা যদি না বাঁচায় ভাই বাঁচাবে, ভাই যদি না বাঁচায় এ দেখবে, ও দেখবে, সে দেখবে, বৃদ্ধ হলে সন্তান বুঝি আমাদেরকে দেখবে। এই যে আমাদের ভরসা, এই যে আমাদের বিশ্বাস, সন্তান আমাদেরকে বৃদ্ধ হলে দেখবে, এই ভরসাটা যতদিন থাকবে
কতদিন ভগবান আমাদের কাছে আসবেন? ভরসা ত্যাগ করতে হবে, ভুলে গেলে চলবে না। জগতে কেউ কারোর নয়। আজ সেই ভরসাটা দ্রৌপদী করে সবার কাছে ছুটছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর এদিকে ভগবান রুক্মিণীর সাথে পাশা খেলতে 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 পাশার ঘুটিটা ফেলে বলে উঠলো, নয় নয় নয়। রুক্মিণী মনে মনে চিন্তা করলো, ঘুটিতে মনে হয় নয় পড়েছে, কিন্তু ভগবান কি বলল? নয় নয় নয়। এই জগতে কেউ কারোর নয়। আর এই নয় তত্ত্বটা যে একবার বুঝবে না, জীবনে সে কখনো সংসারের মায়ার বাঁধনে বন্দী থাকবে না। ছোট্টবেলায় আমরা নামটা পড়েছিলাম, কত মজা করে করে পড়তাম নামটাগুলো। নয়ের নামটা নিশ্চয়ই সবার কম বেশি মনে আছে। এই নয়ের নামটার মধ্যে কত বড় একটা জীব তথ্য লুকিয়ে আছে দেখুন। নয় একে নয়, সংখ্যার যোগফল নয়, নয় দুয়ে 18, 1 আর 8 যোগ করলে 9, 3 9 27, 2 আর 7 যোগ করলে 9, 4 9 36, 3 আর 6 যোগ করলে 9, 5 9 45, 4 আর 5 যোগ করলে 9, 6 9 54, 5 আর 4 যোগ করলে 9, 7 9 63, 6 আর 3 যোগ করলে 9, 8 9 72, 77 যোগ করলে 9, 9 9 81, 8 আর 1 যোগ করলে 9, 9 10 90, 9 আর 0 যোগ করলে 9। হৃদয় গৌর হরি হরি নয় 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 নয়। এই জগৎ মাঝে কেউ কারোর নয়। যে সংসারকে এত ভালোবাসো, যে সংসারের মানুষগুলোকে এত ভালোবাসো, যে সংসারের জন্য সারা জীবন অতিবাহিত করে দিলে, সেই সংসার তোমায় কত ভালোবাসে জানো? সেই সংসার তোমায় কতদিন ভালোবাসবে জানো? শুনে নাও একটু। এই সংসার সংসার করে সারা জীবন শেষ করে ফেললাম, এই সংসার আমাদের কত ভালোবাসে। হে আনন্দ গলির জি, হে পাপন্ধ গলির জি, সারাটা জন্ম ধরে তুই আমার আমার করে গেলে, আমারে আমারে করে গেলে, স্ত্রী আমার, স্বামী আমার, সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকাই আমার, করি আমার, আমার আমার করে আমার আমিতে ডুবে রইলে, একেবারে ভেবে দেখো, ভেবে দেখো, এই সংসার তোমায় কত ভালোবাসে। যতদিন তুমি এই সংসারে কিছু করতে পারবে, যতদিন তুমি এই সংসারে দুহাত ভরে দিতে পারবে, এই সংসারে তোমায় ততদিন ভালোবাসবে। কিন্তু একেবারে বিছানায় শয়ন করে দেখো, বিছানায় শয়ন করে যখন মলমূত্র পরিত্যাগ করবে, এই সংসারে তোমায় একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 3 দিন ভালোবাসবে, 1 মাস 1 বছর ভালোবাসবে। তারপরে কি করবে জানো?
সাথে হৃদয় হরি হরি শেষের দিনে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু যাবে না, কি যাবে জানো? হরি নামে যাবে এ হরি হে হৃদয় গৌর হরি 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 নাম যাবে তোমার এই প্রাণ যাবে শেষের দিনে কাঁধে তুলে সবাই একটাই কথা বলব, বলো হরি বলো হরি বলো হরি হরি নামে যাবে এ যাবে হরি হে হরি নাম যাবে এ প্রাণ যাবে তোমার সঙ্গে কেহ কেহ যাবে না হে হরি নাম যাবে তোমার এই প্রাণ যাবে সেদিন ভব ছেড়ে আমাদের যেতে হবে, যেদিন ভব ছেড়ে আমাদের যেতে হবে হরি নাম যাবে এ প্রাণ যাবে তোমার সব কিছু পরে রবে, হরি নাম যাবে তোমার এই প্রাণ যাবে তোমার আপন সজন দাঁড়ায় রবে, তোমার নাম যাবে এ প্রাণ যাবে তোমার আপন সাজ দাঁড়ায়ে রবে
সেদিন ভব ছেড়ে আমরা চলে যাব, আমাদের সঙ্গের সাথে কেউ হবে না, সব পড়ে থাকবে, শুধু আমাদেরই যেতে হবে। আর সাথে যাবে হরি নাম কৃষ্ণ নাম। তাই এই জগতে আপন যদি কেউ হয় সেটা একমাত্র ভগবান। পারো যদি আমার রাধা মাধবের চরণটা ধরো, যাকে তুমি ভুলে গেলেও যে তোমায় কখনো ভুলবে না। ভগবান ছাড়া জগতে আপন বলতে আর কেউ নাই। আজ দ্রৌপদী আশাহত হয়ে সবার কাছে যখন ছুটছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। যখন কেউ বাঁচাতে পারল না, দ্রৌপদীর বস্ত্র হরণ শুরু হলো। এবার দ্রৌপদী কোন দিশা খুঁজে না পেয়ে চিৎকার করে ডাক দিল, সখা আমাকে বাঁচা। ভগবান বলে উঠল, দ্রৌপদী আমি তো এই আশাতেই ছিলাম কখন তুমি আমাকে ডাকবে। আমি যে তোমার কাছে ঋণী, আজ আমি ঋণ শোধ করব। আচ্ছা বাবা, একটা কথা চিন্তা করুন তো, যিনি জগতের স্রষ্টা মালিক, যার কথাই জগৎরা চলে, আজ সেই ভগবান বলছে দ্রৌপদী আমি তোমার কাছে ঋণী। কেন? ঋণটা কবে হয়েছিল জানেন? যেদিন সুদর্শনের চক্রের আঘাতে ভগবানের আঙুল কেটে গিয়েছিল, দ্রৌপদী ছুটে এসে তার শাড়ি থেকে একটা টুকরো কেটে ভগবানের আঙুলেতে জড়িয়ে দিয়েছিল। সেদিন ভগবান বলেছিল, দ্রৌপদী তোমার অমন সুন্দরের শাড়িটা ছিঁড়ে তুমি আমার আঙুলেতে জড়িয়ে দিলে। শোনো দ্রৌপদী, আমি ভগবান, আমি কখনো কারোর ঋণ রাখি না। তোমার এই ঋণ আমি একদিন শোধ করে দেব। আজ সেই সময় এসেছে দ্রৌপদী, তোমার ঋণ শোধ করে দেব আজ আমি। ভগবান সেদিন দ্রৌপদীকে শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল, বাঁচিয়েছিল লজ্জার হাত থেকে। চিন্তা করো, যতক্ষণ না ভগবানের চরণ ধরল ততক্ষণ কিন্তু সমস্যার সমাধান হলো না। এই জগতে ভগবান ছাড়া আপন বলতে কেউ নাই। আর যে ভগবান ব্রজ থেকে নদীয়ার মাঝে নেমে এসেছিল, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমরা এমনই জ্ঞানন্দ কলির যে পারলাম না সেই ভগবানকে চিনতে। যেই কৃষ্ণ সেই এসেছিল নদীয়ার মাঝে গৌর হয়ে, অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে, করি নিবাস গেল না প্রয়াস, আপন করম ফেরে। জলে বাস করে যেমন পিপাসা মেটে না, এত কাছে ভগবানকে পেও সে ভগবানকে আমরা চিনলাম না। কিন্তু সেই ভগবান আজ থেকে প্রায় ৫৫০ বছর পূর্বে আমাদের মতো জ্ঞানন্দ কলিযুগকে উদ্ধার করবার জন্য হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন। আর সেদিন বলেও গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি সর্বত্র প্রচারিবে আমার এই হরি নাম। পৃথিবীতে আছে যত নগরাদি সর্বত্র
আমার এই হরিনাম চিন্তা করুন তো বাবা, হয়নি? হয়েছে কি? শুধু আমাদের ভারতবর্ষের মাটিতে নয়, বাংলার মাটিতে নয়, বিদেশে পর্যন্ত কীর্তন ছড়িয়ে গেছে, হরিনাম ছড়িয়ে গেছে। আমেরিকা, লন্ডন, বিদেশের মানুষেরাও ছুটে আসছে আমাদের বাংলার মাটিতে। কেন জানেন? শুধুমাত্র এই বাংলার মাটির রহস্যটাকে খোঁজার জন্য। তাদের আঁখে, হে ভগবান, তুমি কেন আমাদের দেশে এলে না? কেন তুমি বারে বারে এই বাংলার মাটিতে ছুটে এসেছো? কি আছে এই বাংলার মাটিতে? এই বাংলার মাটির রহস্যটা কি যে তুমি বারে বারে এই বাংলার মাটিতে ছুটে এসেছো? চিন্তা করে দেখো, মায়াপুর ইস্কনে যারা আছে বিদেশিরা, তাদের কিসের অভাব? কি নেই তাদের? সব আছে, তবু ছুটে এসেছে আমাদের দেশে। ধুলাই গড়াগড়ি দিয়ে ধুলা মাখছে। কেন জানেন? কারণ ওই মাটিতে আমার গৌরী নিতাই নেচেছিল। ওই মাটিতে আমার ভগবানের চরণ ধুলা মিশে আছে। তাই তারা ভগবানকে ভালোবেসে সেই ধুলা নিয়ে সর্বঙ্গে মাখে। আর আমরা এমন জ্ঞানন্দ করেছি, এত কাছে প্রিয় ভগবানকে চিনলাম না। তাই আমাদের মতো জ্ঞানন্দ কলিজীবকে উদ্ধার করবার জন্য সহজ পদ্ধতি বলে গেলেন। মনে মনে চিন্তা করলেন, সত্য ক্রেতা দাপরে আমায় পেতে গেলে অনেক কষ্ট করতে হতো, হাজারো হাজারো বছর ধরে ধ্যান যোগ্য তপস্যা করতে হতো। কিন্তু কলির জীব, তোমরা ধ্যান যোগ্য তপস্যা করতে পারবে না, কারণ কলিযুগের মানুষের ধৈর্য কম। কম নয় মা? এই যে দেখুন, আমি এখানে 3 ঘন্টা দাঁড়িয়ে যে কীর্তন গাইব, সবাই কি মনোযোগ সহকারে বসে বসে কীর্তনটা শুনবেন? না, কেউ কেউ বসে বসে গল্প করবেন, কেউ কেউ আবার ঘুমোবে, কেউ কেউ উঠে চলে যাবে, কেউ কেউ আবার একটু পরে বোঝানো যাবে। হ্যাঁ, তাহলে কলির যে যারা 3 ঘন্টা কীর্তন বাসরে বসে, ভাগবত বাসরে বসে কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা আস্বাদনে ধৈর্য রাখে না, তারা হাজার হাজার বছর ধরে ধ্যান যোগ্য তপস্যা করবে কিভাবে? তাছাড়া কলির জীবের মানুষের আয়ু কম, মাত্র 100 বছর, তাও মানুষ বাঁচছে না। তাই এদের মুক্তির একটাই পথ, সেটা কি? হরি নাম, কৃষ্ণ নাম। হরে নাম, হরে নাম, হরে নাম কেবলা, কালো নাস্তিব, 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 গতিরান্ন, গতিরান্ন। তাই বদর বলে সবাই মিলে বলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই জানি তো এই নামটা, এই গানটা সবাই জানি তো, মহামন্ত্র সবাই জানি তো? তাহলে সবাই বলবো তো? আমি একবার বলবো, আপনারা একবার বলবো। শুধু শ্রোতা হলে হবে না, একটু বক্তাও হতে হবে। দেখে একটু বাহুটা তুলে করে করো তালি দিয়ে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আরেকটু জোরে হোক। বাবা হরে রাম, হরে রাম, রাম রাম, বাহ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।
আর এই নিত্যানন্দ প্রভুর করুণা বাড়ি একবার যার শিরোপরে বর্ষিত হয়েছে সে যেন গৌর চরণ তো পেয়েছে, তার আর কি হয়েছে জানেন? বলে শোনো, আর যে জন আমার রাধা মাধবের চরণ পেতে যায় তারা যদি আমার নিতাই চাঁদের চরণ ভজনা করে তাহলে সে আপনা হতে আমার রাধা মাধবের চরণ পায়। আর কি হয় জানি? বলে আর কবে নিতাই আমার আমার নিতাই আমার আমার নিতাই আমার আমার নিতাই আমার আমার নিতাই 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 বলো আর কবে হরি হরি বল হরি হরি বল। আমার দয়াল নিতাই করুণা করিবে সংসার বাসনায় আমার বল কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে এই সংসার হরি বল হরি বল। বিষয় ছাড়িয়া পাবে শুদ্ধ হবে আমার বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে কবে হব যাইব মধুর বৃন্দাবন মধুর বলো কবে হাম যাইব, কবে হাম যাইব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কবে বাজাবো গো কবে বাজাবো গো, কবে বাজাবো গো কবে বাজাবো গো, মধুর মধুর বৃন্দাবনে কবে বাজাবো গো, মধুর মধুর বৃন্দাবনে উলুধ্বনি কবে বাজাবো গো, মধুর মধুর বৃন্দাবনে কবে বাজাবো গো। মধুর মধুর বৃন্দাবনী জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে মধুর মধুর বৃন্দাবনে জয় রাধে সীতা বলো, মধুর মধুর বৃন্দাবনে জয় রাধে সীতা বলো, মধুর মধুর বৃন্দাবনে জয় রাধে সীতা বলো। কবে বা যাবো বা, কবে হাম যাইব, কবে হাম যাইব সে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। রূপর গুণ
গে